আমি ওনার পা ছুঁয়ে সালাম করেছি এবং আমার সাথে কিছু ছবি আছে। ওই ছবিগুলো তো আমি একটা অনুষ্ঠানে বসুন্ধরা যখন রমজানে যখন ইফতার পার্টি হয় তখন আমি ওনাকে খুব কাছের থেকে বলেছি যে ম্যাডাম আমি 1991 সালে আপনার পা ছুঁয়ে সালাম করছি, আপনার কি মনে আছে? তো উনি আমার দিকে হেসে, ওই ছবিটাও আছে আমার কাছে, অনেক স্মৃতি আছে। আসলে ওনার স্মৃতির কথা হয়তো আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আমার এত স্মৃতি যে আমার উত্তরাতে যখন উনি যেতেন, উত্তরে আমার বাসা, আমি ওনার হাতে কাপড় দিয়ে দিছি যে আল্লাহ যখন গরিব দুঃখীদের হাতে উনি কাপড় দিতেছেন, আমি ওনার হাতে কাপড় দিয়ে দিছি। এই সৌভাগ্য অন্তত আল্লাহ আমাকে দিয়েছেন যে আমি ওনার কাছ থেকে কাজ করতে পেরেছি। আমি ওনার জন্য মন থেকে দোয়া করি। উনি আমাদের মা সমতুল্য, আমাদের মা। এই বাংলাদেশের এই জাতির জন্য উনি অনেক কিছু করে গেছেন, এটার অবদান আমরা শেষ করতে পারবো না। আমাদের নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। আমি দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি। আমি একজন কর্মী হিসাবে আমার এই নেত্রীর জন্য যেরকম দেশবাসী বিশ্বের বহির্বিশ্ব থেকে দোয়া প্রার্থনা করতেছে, একজন ভালো মানুষ হিসাবে আমি ওনাকে আবারও সুস্থভাবে আমাদের মাঝে যেন ফিরে আসেন, আমি সে দোয়া করি। আর উনি আপসীন নেত্রী, এটা আপনারা সবাই জানেন এবং সবাই বলে এটা। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি কারোর সাথে আপোষ করেন নাই এবং উনি ওনার দলকে, দেশের মানুষকে যেভাবে ভালোবেসেছেন, এখনও তিনি এই অসুস্থ অবস্থায়ও যদি ওনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি আপনার দেশের জন্য কি করতে চান, উনি সবাইকে একটা কথাই বলবে যে তোমরা দেশকে ভালোবাসো, যারা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যাদের সাথে কথা হয়, তোমরা দেশে থাকো, দেশকে ভালোবাসো, দেশকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলো। ওনার কথাই সবসময় ছিল এরকম। এখন মৃত্যুসজ্জায় উনি গত কয়েকদিন আগে উনি বলেছিলেন যে আমাদের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তোমরা দেশে থাকো, যারা শিক্ষিত, যারা শিক্ষিত তোমরা দেশে থাকো, দেশে থেকে দেশের জন্য কাজ করো। তো এমন একজন নেত্রী আজকে এই অবস্থা, আমরা কালকে থেকে খুবই কষ্ট পাচ্ছি যে আমরা কালকে থেকে জানি না উনি কেমন আছেন, উনি কি অবস্থায় আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং বহির্বিশ্বের সবার কাছে দোয়া চাই। গণতন্ত্রের অন্তত বাংলাদেশের যে পরিস্থিতি এখন হযবরল অবস্থা, এই হযবরল অবস্থায় মুক্তির জন্য এমন একজন নেত্রী আল্লাহ যেন আমাদের কাছে আবার ফিরে আসেন। এই নেত্রী শুধু আমাদের জাতীয়তাবাদী দলের নেত্রী না, উনি 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মন থেকে একজন কর্মী হিসাবে আমি চাই যে আমার নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা খুব কষ্ট পাচ্ছি ওনার জন্য। আমার নাম সোহেলি পারভিন শিখা, আমি উত্তর মহানগর বিএনপির সাবেক নেত্রী, মহানগর বিএনপি সাবেক নেত্রী। আমি উত্তরাতে দুইবার নির্বাচন করেছি, যা কাউন্সিলর নির্বাচন করেছি 2020 সালে, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি ছাত্রদল থেকে এ পর্যন্ত আছি এবং নেত্রীর সাথে আমার অনেক প্রোগ্রাম, যেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আমি যখন নামাজ পড়তেন, তারাবি নামাজ, গুলশান কার্যালয়ে আমি ওনার সাথে নামাজ পড়েছি। ওনার সাথে একসাথে আমরা যারা নেত্রীর সাথে আমরা কাজ করেছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এরকম একজন নেত্রী আমাদের পাশে পেয়েছি। ওনার শিক্ষায় যেন আমরা আগামীতে যদি ক্ষুদ্র কাজও করতে পারি মানুষের জন্য, যেন ওনার শিক্ষায় দীক্ষিত হয়ে আমরা যেন ওনার আদর্শ মেনে চলি এবং আমরা ওইভাবে যেন কাজ করি সমাজে মানুষের জন্য।